আরব আমার ভারত আমার চীন আমার নয় কোপল দুর্বিজয়ী মুসলিম আমি বিশ্বভুবনে বেঁধেছি ঘর লিল্লাহে তাকবীর। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম সিংহ ছাড়া তবু সে কি মেহমান সিংহ নয় নাম দিয়ে কি হয়। এটা কি রাজবাড়ি না দাস বাড়ি? কথা বলে রাজার বাড়ি না দাসের বাড়ি? তো রাজবাড়ির লোকের তাকবীর এরকম কেন? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো মুক্তি রাখি পা। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে একজনের মেহমান আর একজনের ঘাড়ে গড়ে পড়ল। একজনের মেহমান কোথায় গড়ে পড়লো? আর একজনের ঘাড়ে। যে আল্লাহ এই সুবর্ণ সুযোগ হঠাৎ করে সৃষ্টি করে দিলেন তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। বহুদিন থেকে তোমাদের কি মিডিয়া কার্ড আছে? আচ্ছা কার্ড আছে কি? কার্ড থাকলে আচ্ছা অথবা নাম্বারটা দিয়ে বলছিলাম একজনের মেহমান আর একজনের ঘাড়ে গড়ে পড়ল, এক জায়গা থেকে খসে আর এক জায়গায় চলে গেল। সবই আল্লাহর ইচ্ছে। মহান কারুণিক আল্লাহ পাক অনেক কিছুই পারেন আলহামদুলিল্লাহ। ওই মাস্টার তো চলে গেছেন, জনাব হাসিমউদ্দিন মাস্টার, কুষ্টিয়া পূর্ব সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি মহোদয়। ওই যে মকবুল ভাই আসছেন, এনারা কর্ম চেষ্টা করে কয়েক বছর থেকে পিছনে লেগে আছেন একটা সময় বের করবার জন্য, কিন্তু সেটা হয় না। কিন্তু আল্লাহ পাক 2 দিনের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি করে দিলেন, যেই আল্লাহ পাক 3 বছরের প্রচেষ্টায় যেটা হয় না সেটা 2 দিনে করতে সক্ষম, সেই আল্লাহ পাকের শুকরিয়া আমরা জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃ মণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আজকে আমার খুব বেশি বেশি মনে পড়ছে সেই 1988 সালের কথা। 1988 সালে আমি ফরিদপুর গিয়েছিলাম ঈদের রমাদানের শেষ প্রান্তে, ঈদের একদিন আগে। সেখানে জনৈক মুফতি মহোদয় বিশেষ প্ররোচনায় সেখানে আমরা চরমভাবে নির্যাতনের শিকার হয়ে চলে এসেছিলাম পাংশায়। রমাদানের শেষ দিন, ঈদুল ফিতরের আগের দিন। সেই সময় উপস্থিত ময়সালা ঈদগাহ ময়দানে ঈদের খুতবা দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সে মুফতি মারা গেছেন, যিনি সেই লঙ্কা কাণ্ড ঘটিয়েছিলেন।
আমাদেরকে শারীরিক মানসিক প্রচন্ড নির্যাতনের শিকার সেদিন হতে হয়েছে। মুফতি মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিন। যদি ক্ষমা আল্লাহ না করেন তো আমাদের কিছু করব, তবে এতটুকু বলি আল্লাহ তাকে ক্ষমা করে দিন। ভুল বুঝাবুঝি। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তার আগে আরেকটা কথা বলছি, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। মা বোনেরা, আপনাদের জায়গা হচ্ছে না শুনছি, কর্তৃপক্ষ অল্প টাইমের কারণে বোতলে গাই ধোয়ানোর ব্যবস্থা করেছে। গাই যদি হয় সিন্ধি গাই আর দোয়ানি যদি হয় বোতল, তাহলে কি দুধ আঁটে? আমরা যেখানে যাচ্ছি আল্লাহর ফজল কর্মে মানুষের ঢল নেমে যায়, আলহামদুলিল্লাহ। এরা হলো হকের পক্ষে গণজোয়ার। কাজে একটু দিনই মনকে বসার জায়গা করে দিন, বিনা পয়সায় সাদাকা। যেই জায়গাটা এতক্ষণ বসে গরম করে রেখেছেন, ওই গরম জায়গাটা ছেড়ে দিয়ে ঠান্ডা জায়গায় বসুন, আর দিনী বোনকে জায়গাটা ছেড়ে দিন, সাদাকা হয়ে যাবে। এটা বিনা পয়সায় সাদাকা। কাজেই মা বোনদেরকে বলছি, নিজে বসুন আর অপরকে বসার সুযোগ করে দিন, একটু একটু এগিয়ে বসুন। বলছিলাম আল্লাহ পাক বলছেন, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। যারা সুখে দুঃখে দান করে, সুখে দুঃখে দান করে, সুখের সময়ও দান করে, দুঃখের সময়ও দান করে। সুখে দুঃখে কোন সময় তাদের দান কি থাকে না, বন্ধ থাকে না। সুখের সময় দান করা কি সহজ না কঠিন? সুখের সময় দান করা কঠিন, দুঃখের সময় দান করা সহজ না কঠিন? দুঃখের সময়ও দান করা কঠিন। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আপনার বিয়ে বাড়িতে, মানে আপনার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, এখন কি সুখ না দুঃখ? সুখের বন্যায় সবাই ভেসে বেড়াচ্ছে বিয়ের অনুষ্ঠানে, বিয়ে বাড়ি হইচই, হাতে বই পাতে দই, মানুষ সব কাজে ব্যস্ত। এখন ফকির এসে বলছে, বাবা রে একটা ভিক্ষে দে। তো বাড়িওয়ালা খেপে যায়, এই ফকিরের বাচ্চা, তোর কি আক্কেল জ্ঞান নাই? বিয়ে বাড়িতে তো ভিক্ষে দিবি কিনা? সবাই তো ব্যস্ত। তাহলে বিয়ে বাড়িতে সুখের বন্যায় মানুষ ভেসে বেড়ায়, তখন বিয়ে কি বলে, ভিক্ষে দেওয়ার লোক খুঁজে পাওয়া, ভিক্ষে চাইলবান কোথায় রয়েছে আর দিবে বাঙ্গে, সবই তো ব্যস্ত। আপনার বাবা মারা গেছে, আপনারা সবাই শোকের বন্যায় ভাসতেছেন। এখন যদি গেটের সামনে ফকির এসে বলে, বাবা রে এটা ভিক্ষে দে, ওই ফকিরের বাচ্চা, তোর আক্কেল জ্ঞান নাই? বাপ মরে আমরা শোকের সাগরে ভাসি, তুই বল ভিক্ষে ভিক্ষে। বাপ মরে গেছে, লোকটা তো মুহ্যমান। কাউকে পাঠাচ্ছে কবর করার জন্য, কাউকে পাঠাচ্ছে বাঁশ রেডি করার জন্য, কাউকে পাঠাচ্ছে কাফন আনার জন্য। কোথায় কোথায় খবর দিব তো মাথায় ঠিক নেই। এই সময় ফকিরকে ভিক্ষে দেওয়ার জায়গা না। আর যদি ফকির ভিক্ষে চায়, ফকিরের বিবেচনা আছে। দেখুন আল্লাহ পাক কোরআনে কত চমৎকার বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সুখের বন্যায় ভেসে বেড়ায় কিন্তু দান বন্ধ থাকে না। বিয়ের অনুষ্ঠানের ভিতরেও যা পারে তা দান করে। দুঃখের সময় বাবা মারা গেছে, এমত মুহূর্তে কিছু দান তার বন্ধ থাকে না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে আর মানুষকে ক্ষমা করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে, তারাই হলো মুহসিন। মুহসিন মানে সৎকর্মশীল। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা ঈমানদার, তাদের সুখ দুঃখ সর্ব অবস্থায় তাদের দান বন্ধ থাকে না। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন, ফেরাউনের লোককে ঘুষি মারলেন, লোকটি মারা গেল অনিচ্ছা সত্ত্বে। মুসা কালিমুল্লাহ মিশর থেকে হিজরত করে মাদিয়ান শহরে চলে গেলেন। যুবক মুসা নবুয়াত তখনও পান নাই, জালালি মেজাজের নবী, ভবিষ্যৎ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি গাছের তলায় আশ্রয় নিলেন। গাছের তলায় আশ্রয় নিয়ে চিন্তা করছেন, ফেরাউনের রাজপ্রাসাদে ছিলাম, ভালোই ছিলাম, খাওয়া দাওয়া কোনো জিনিসের সমস্যা ছিল না। এমন একটি কাজ হঠাৎ করে ঘটে গেল, কোথায় যাই, কোথায় খাই, কোথায় থাকার জায়গা, কোথায় যাওয়ার জায়গা, কোনো জায়গা নাই। নিরুদ্দেশ হয়ে গাছের তলায় বসে বসে ভাবনা করতেছিলেন। নিজের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নেই, বসার জায়গাও। সেই অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে কোরআনের আয়াত পড়ে পড়ে তরজমা করতে গেলে রাত ভোর হয়ে যাবে, আয়াত পড়ে তরজমা করবার সময় নেই, বাংলাতে ডাইরেক্ট বলে যাচ্ছি। সেই অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে দেখলেন তারা ছাগলকে পানি না পান করিয়া আলাদা বসে আছেন। যুবক মুসা বললেন, তোমাদের কি সমস্যা, তোমরা ছাগলকে পানি পান করাও না কেন? ক্বালা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিয়া। ও যুবক, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমাদের কোনো ভাই ব্রাদার নাই, কামের লোক নাই, কাজ করার লোক নাই, ছাগলকে পানি পান করাবার কেউ নেই। আমরা হুড়াহুড়ি পারাপারি করে ওই রাখালদের মধ্যে যাব না, রাখালরা তাদের ছাগলকে পানি পান করিয়ে চলে যাবে। পানির ঘাট যখন খালি হয়ে যাবে তখনই আমরা আমাদের ছাগলকে পানি পান করাতে নামাবো। মুসা আলাইহিস সালাম বললেন, তোরা তো অসহায়, তোদের একটু উপকার করি। নিজে থাকার জায়গা নেই, নিজে খাওয়ার জায়গা নেই, নিজের কোনো ঠিকানাও নেই। এই অবস্থায় ওই দুই অসহায় মহিলাকে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে, শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়েকে উপকার করলেন। বিরাট লম্বা ঘটনা। মেয়ে দুইটি ছাগল নিয়ে বাড়িতে ফিরে গেলেন। বাবা শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, মা মনিরা শোনো, এত তাড়াতাড়ি আজকে ফিরলে কেন? বলে, গাছের তলায় একজন যুবক বসে আছেন, সেই যুবক আমাদের ছাগলগুলিকে পানি পান করিয়ে দিয়েছেন।